হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 06 প্রবলেম আমরা সলভ করব। তো আমি তো প্রচুর এক্সাইটেড যে ডে 6-এ আসলে কি, মানে দিন যত যত যাইতেছে, যত যত যাচ্ছে ততই কিন্তু কঠিন কঠিন প্রবলেম আসতেছে, রাইট? তো আমরা কঠিন কঠিন প্রবলেমগুলো সলভ আউট করবো এবং হচ্ছে আমরা নতুন নতুন জিনিস শিখবো। তো চলুন শুরু করা যাক। ওকে, আমি নতুন একটা ফাইল খুলবো, নাম Day06.6। ওকে, প্রবলেমটা কি আমি একটু কমেন্ট আউট করে দিই। ওকে, দেন হচ্ছে কি করব, আমি অর্ডার করে দিব। রাইট আ প্রোগ্রাম টু ইনপুট আর ডিজিট 4 ডিজিট নাম্বার অ্যান্ড রিভার্স ইট। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এটা ভাবছি আমি একটু সময় নিয়ে বুঝাবো, তো এই ভিডিওটা একটু বড় হইতে পারে। যাই হোক, তবে আপনাদেরকে বুঝাই ছাড়বো, আমি হচ্ছে ধাপে ধাপে বুঝাবো। ওকে, এখানে বলছে যে রাইট আ প্রোগ্রাম টু ইনপুট আ 4 ডিজিট নাম্বার। তার মানে হচ্ছে একজন মানুষ, ইউজার, সে হচ্ছে 4 ডিজিট নাম্বার দিবে। দেন হচ্ছে সে কি করবে, সে শুধুমাত্র এটাকে করবে, রিভার্স করে দিবে, রাইট? ওকে, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাকে এটা বলতে হবে যে ডিক্লেয়ার করতে হবে যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? একটা হচ্ছে নাম্বার, আরটা হচ্ছে রিভার্স। ওরা নিজেরাই বলে দিছে আর কি, আমি এটা নিজে নিজে সলভ করবো, আমি বলছিলাম রিভার্স। তার মানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, একটা হচ্ছে নাম্বার যেটা হচ্ছে আমি ইনপুট করব, আরটা হচ্ছে রিভার্সড, কি বলে এটাকে, রিভার্সড ভেরিয়েবল, যেটা হচ্ছে রিভার্স করে দেন হচ্ছে আমাদেরকে দেখাবে, রাইট? আচ্ছা, তো আমি এখন প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ বলবো যে এন্টার 4 ডিজিট নাম্বার, এন্টার আ 4 ডিজিট নাম্বার, 4 ডিজিট নাম্বার। বলবো স্ক্যানএফ পার্সেন্ট ডি নাম অ্যাম্পারসেন্ট নাম্বার। ওকে, এখন আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখন আমার একটা কথা বলেন। সাপোজ ধরেন আমি হচ্ছে, মানে এখন হচ্ছে কথায় আসি, কাজে আসি আর কি। ধরেন আমি বললাম যে 1 2 3 4 একটা নাম্বার, এই নাম্বারটাকে ঘুরায়া 4 3 2 1-এ করতে হবে, বা যে কোনো একটা র্যান্ডম নাম্বার, উনি যেটা দিবে সেটাই, ঠিক আছে? ওটা ঘুরে এখানে করতে হবে। আমি দিলাম 1 2 3 4 নাম্বার, এটাকে ঘুরে 4 3 2 1-এ করতে হবে। এখন আমরা এটাকে কিভাবে মডুলাস এবং ডিভিশন দিয়ে করতে পারি, রিভার্স করতে পারি? ওকে, চলুন চিন্তা করি। ফার্স্টে যদি আমরা এটার মডুলাস বের করি, মডুলাস, তাহলে কি আসবে? শুধুমাত্র 4 আসবে, কারণ আমরা কি জানি? আচ্ছা, 4 আসবে কেন? কারণ আমরা কি দিয়ে ভাগ করতেছি সেটার উপর নির্ভর নির্ভর করতেছে। ধরেন আমি এটাকে 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? আমাকে 4 আনতে হবে, রাইট? 4 আনতে হবে। এখন আমি তো যে কোনো কিছুতে ভাগ করলে হয়তো বা 4 আসতে পারে, কিন্তু সহজ উপায়টা কি? সহজ উপায় হচ্ছে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে কিভাবে হবে? 10 × 10, তারপরে কি হবে? 23 আসবে। 10 × 2 = 20, তারপর আসবে 34 আসবে। 3 × 10 = 30, তার মানে কি 4 বাকি থাকবে। 4টা কি? মডুলাস। 4টা কি? মডুলাস মানে হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ, রাইট? যেটা আমরা আগের প্রবলেমগুলোতে সলভ করে আসছি। এই জন্য বলছি যে আগের প্রবলেমগুলো সলভ করলে ধীরে ধীরে প্রবলেমগুলোকে ঠিকঠাক মনে হবে, মানে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ঠিকঠাক মনে হবে। ঠিক আছে, ব্রেক করলে তখন আর মনে হবে না ঠিক মতো। তাহলে আমি কি বলবো যে রিভার্সড, রিভার্সড ইকুয়ালস টু 0। কেন আমি 0 ধরছি? কারণ ফার্স্টে আমি কি রিভার্স করতেছি? ফার্স্টে তো আমি 0ই রিভার্স করতেছি, কিছুই তো রিভার্স করতেছি না। আপনি যদি রিভার্স কেন মানে 0 লিখলাম এটা নাও বুঝেন, কোনো সমস্যা নেই, আমরা পরে হচ্ছে এটাকে বুঝাবো। ওকে, সমস্যা নেই। এখন কিছু অপারেশন করতে হবে, আমি বললাম যে অপারেশন টু রিভার্স দ্য নাম্বার। তো আমি বলবো যে রিভার্সড ইকুয়ালস টু, কি বলবো? বলবো যে একটু আগে যেটা বললাম যে কি বললাম জানো? নাম্বার, নাম্বার পার্সেন্ট টেন, হ্যাঁ, নাম্বার, তারপর হচ্ছে পার্সেন্ট টেন, ঠিক আছে, টু গেট দ্য লাস্ট ডিজিট, পার্সেন্ট টেন। আচ্ছা, এটা করলে আমি 4 পাবো। 4 তো পাইলাম, তাহলে বাকিগুলো আমি কিভাবে পাইতে পারি?
মানে বাকিগুলো আমি কিভাবে পাইতে পারি? 4 তো পাইলাম। এখন আমার কি লাগবে? 1 2 3 লাগবে 3 পাওয়ার জন্য, তাই না? আর 4টাকে ফার্স্টে আনতে হবে। এর জন্য আমরা কি করতে পারি? বলতে পারি যে রিভার্সড ইনটু 10 ইনটু 10 কেন দিতেছি আমি বলতেছি পরে। দেন প্লাস, তাহলে কি হইলো আমি আরেকবার বলি সিনারিওটা। রিভার্স সমান 0, 0 ইন্টু 10 0, নাম্বার পার্সেন্ট 10 অর্থাৎ নাম্বার মডুলাস 10 সমান 4। তার মানে এখানের ভ্যালু কত আসলো? ভ্যালু 4। ঠিক আছে, এখন আমার 1 2 3 লাগবে। এখন আমার লাগবে 1 2 3। 1 2 3 কেমনে আনবো? নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই 10 দিলে তো পরে 4 4 কি হবে? 0.4 আসবে না? আমি কি ফ্লোট ইউজ করতেছি? আমরা কিন্তু হচ্ছে ইন্টিজার ইউজ করতেছি। আমি যদি পার্সেন্ট ডি ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার, তাহলে কিন্তু ও দশমিকের সংখ্যা মানবে না, দশমিকের সংখ্যা আনবে না। এই জন্যই বলছি উপরে যে ডে 5-এ যে প্রবলেম সলভ করছিলাম ওইটা কিন্তু এখানে কাজ করতেছে, রাইট? তো এই জন্য বললাম যে ধাপে ধাপে আমরা সলভ করব। ওকে, এটার ভ্যালু কত হবে? ভ্যালু হবে, আপনারা নিজেরাই বলুন কত হবে। ভ্যালু হচ্ছে 123 হবে। ওরা কোনটা দিছে সেটা দেখার দরকার নেই, আমরা নিজেদের ব্রেইন দিয়ে চিন্তা করব। ঠিক আছে, ওকে। এখন এইটাকে আমি আবার চালাবো লুপের মতন। হ্যাঁ, এটা কিন্তু লুপ ইউজ করে করা যায়, লুপ ইউজ করেও করা যায়। কিভাবে করা যায় সেটাও আমি দেখাবো এই জায়গায়, সেটাও আমি দেখাবো। হোয়াইল লুপ ইউজ করবো তখন, কারণ ফর লুপ ইউজ করলে একটু ভেজাল আছে। আমি ওটাও বলবো কেন ভেজাল আছে। আচ্ছা, তো এখানে দেখতেছি যে কিভাবে কি হলো। আচ্ছা, এবার আমাকে এডিট করতে হবে কমেন্টগুলোকে। এডিট করার সাথে সাথে আমি সেটা এক্সপ্লেইনও করব। এখানে কি থাকলো? তখন নাম্বারের ভ্যালু আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে নাম্বার কত ছিল? 1 2 3 4। যখন 10 করলাম, ডিভাইডেড বাই 10 করলাম, তখন ভ্যালু হয়ে গেছে 1 2 3। এই 1 2 3 এই নাম্বারে এসে স্টোর হয়েছে, সরি এই নাম্বার না, এই নাম্বারে এসে স্টোর হয়েছে, রাইট? এই নাম্বারে এসে স্টোর হয়েছে, সরি, আরে এই নাম্বারে এসে স্টোর হয়েছে। আর যে রিভার্স যেটা দেখতেছি সেটাও কিন্তু আপডেট হয়েছে, সেটার ভ্যালু কত? 4। বুঝছি, এটার ভ্যালু, রিভার্সের ভ্যালু এখন কত? 4। এই যে এখানে কিন্তু 4, এটা কিন্তু 4, রিভার্সের ভ্যালু 4। আর নাম্বারের ভ্যালু কত? এই যে নাম্বারের ভ্যালু হচ্ছে আপনার 1 2 3। এখন কি হয়েছে? এখানে তো 4 আছে, আমি একটু এখানেও কমেন্ট আউট কি করে দিব? তোমার মানে দেখতে বাজে লাগবে, তাহলে থাক। ঠিক আছে, থাক তাহলে। আমি তাহলে এই জায়গায় কমেন্ট করে দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এটা ভ্যালু 3 আসবে। আমি বলতেছি কেন 3 আসবে। বলবো যে রিভার্সড এখানে কিন্তু ভ্যালু 3 বলতে এই রিভার্সডের কথা বলতেছি। ঠিক আছে, রিভার্সড ইকুয়ালস টু 40 প্লাস 3 43। অর্থাৎ তাহলে এখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হইতেছে 40 কিভাবে আসলো। এখানে রিভার্সডের ভ্যালু অ্যাকচুয়ালি 4। ঠিক আছে, 4, এখানে 4 ইন্টু 10 প্লাস 3 ইকুয়ালস টু 43। ঠিক, কেন? কারণ এখানে নাম্বার নাম্বার কোন নাম্বার? নাম্বার হচ্ছে 1 2 3, 1 2 3 ডিভাইডেড বাই 10। এবার বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমার মতে একদম ক্লিয়ার, কারণ আমিও কিন্তু ফার্স্ট এটা বুঝি নাই। আমি অনেক কষ্টে এটা বুঝছি আর কি, কারণ আমি আপনাদের মতো তো ব্রেইনি না। তো এটা হচ্ছে কি, আরেকবার বলি, আমি এটা এক্সপ্লেন করি, জিনিসটা অনেক মজার। সেটা হচ্ছে কি, রিভার্সটা চেঞ্জ হয়ে গেছে, রিভার্সের ভ্যারিয়েবলের যে সংখ্যাটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে সে কি হয়েছে? সে হয়েছে 4। এখানে 4 হয়েছে, যে 4 ইন্টু 10 হয়েছে 40 হয়ে গেছে। ঠিক আছে, আর যে এখানে যে নাম্বার ছিল, নাম্বারের ভ্যালু আপডেট হয়েছে 1 2 3 হয়েছে। 1 2 3 ডিভাইডেড বাই 10, তাহলে আসলো 3। তাহলে হচ্ছে 4 যোগ 3 কত হয়? সরি, 40 যোগ 3 কত হয়? 40 যোগ 3 সমান 43। বুঝতে পারছি? এটাই হচ্ছে গিয়ে মজা। ওকে, আর নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে? নাম্বার তো এখানে 1 2 3 আছে, রাইট? 1 2 3 আছে। 1 2 3 ডিভাইডেড বাই 10, তাহলে কি একটা কমে যায়। 1 2 3 ডিভাইডেড বাই 10, তার মানে কি 3 কি বাদ না, তাহলে কি 12 থাকলো। ওকে, এবার পরের ধাপে আসি, পরের স্টেপে আসি।
রিভার্সড নাম্বার তাহলে এখন কি হয়েছে? রিভার্সড নাম্বার এখন হয়েছে 43, রাইট? 43 হয়েছে। 43 ইন্টু 10 430, আর নাম্বারের ভ্যালু কত হয়েছে? নাম্বারের ভ্যালু হয়েছে 12। তাহলে হচ্ছে আসলো কত? রিমাইন্ডার আসলো 2। তাহলে 43 প্লাস 430 প্লাস 2 সমান 432। তার মানে এখানে ভ্যালু হচ্ছে 432, আর এইটার ভ্যালু হয়ে গেছে 1। কিভাবে 1? কারণ নাম্বারের ভ্যালু ছিল 12, আগের নাম্বার, নতুন আপডেট হয়েছে 12, এখন ডিভাইড বাই 10, ভ্যালু হয়ে গেছে 1। ওকে, গলা শুকায় গেছে। আবার হচ্ছে রিভার্সড, আসছে। এই যে রিভার্সের ভ্যালু এখন কোনটা? 432। 432 ইন্টু 10 হলো কত? 4320। 4320, তার মানে জিরো রয়েছে। জিরোকে রিপ্লেস করবো কিভাবে? নাম্বার পার্সেন্ট 10, সরি, নাম্বার পার্সেন্ট 10 থাকবে কত? শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে কি আসলো? 4321। আর এখানে নাম্বার তাহলে কি থাকবে? নাম্বার হিসেবে থাকবে ভ্যালু 0। আসলে 0, হ্যাঁ 0 হবে। তাহলে এখন দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। ও 1 2 3 4, 1 2 3 4। ও সরি, আমি প্রিন্ট করি নাই। রাইট রাইট, প্রিন্ট করি নাই, প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ রিভার্স নাম্বার ইজ পার্সেন্ট এন। এটা কিভাবে প্রিন্ট করতে সেটা তো আমরা সবাই শিখে গেছি অলরেডি। ওকে, 1 2 1 2 3 4 4 3 2 1। আচ্ছা, হয়তো আপনারা দেখতে পারতেছেন না ঠিক মতো, আমি ক্লিয়ার করে আবার লিখতেছি। ঠিক আছে, রান কোড। ওকে, বিফোর রিটার্ন এক্সপোর্টেড, ভুলে কি কিছু চলে আসছে। এবার ঠিক আছে। ইন্টার ভ্যালু 1 2 3 4 4 3 2 1। মজার না? এটা এজন্যই বললাম যে এই প্রবলেমটা অনেক কমপ্লিকেটেড মানে লাগতে পারে, ম্যাথমেটিক্যালি ভাবা লাগে, বাট অনেক মজা। এই প্রবলেমটা সলভ করতে পারলে অনেক মজা। যারা যারা সলভ করতে পারছেন নিজে নিজে, এটা দেখার পর তারা অবশ্যই ওপি ওপি লিখবেন। ওপি, ওপি ভাই বা ওপি নিজের নাম অবশ্যই লিখবেন, এবং লিখবেন যে ডোন্ট ওয়ারি, আই এম আ প্রোগ্রামার। ঠিক আছে, আর বিলিভ মি, আই এম প্রোগ্রামার। তো আমি এখন কি করব? আপনাদের জন্য গিটে অ্যাড করে দিব সেটা। ও রাইট, আমি তো বলতে ভুলেই গেছি। সেটা হচ্ছে লুপ দিয়ে কিভাবে করা যায় সেটা আমি এখানে দেখাই দিব। যারা অ্যাডভান্স ইউজার তারা হচ্ছে আর কি লুপটা ইউজ করতে পারেন। যাদের মনে হয় যে না এতবার আমার লিখতে ভাল লাগে না, তাদের জন্য এই লুপটা ইউজ করতে পারেন। আমি লুপটা কমেন্ট আউট করে দিতেছি। আচ্ছা, কমেন্ট পরে করি। ওয়াইল, ঠিক আছে, ওয়াইল দিয়ে বলবো যে যখন লুপ, এখনো কিন্তু আমরা লুপে যাইনি, আমরা এখনো অ্যামেচার, কিন্তু যারা হচ্ছে লুপ পারি তারা হচ্ছে লুপ দিয়ে আমরা করতে পারি, জাস্ট আকর্ষণ বৃদ্ধির জন্য। ঠিক আছে, আকর্ষণ বৃদ্ধির জন্য আমরা এই কাজটা করতেছি, আমি এই কাজটা করতেছি। ঠিক আছে, আপনারা যাতে এটার প্রতি একটা ফিল করেন যে না, এটাও খারাপ জিনিস না প্রোগ্রামিং। তো এখন হচ্ছে, তো এই যে এই এটাকে বলা হয় ব্লক। এই যে আমি যে কি বলে জানি এটাকে কি বলে, কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেটের মধ্যে যেটা রাখছি সেটা হচ্ছে ব্লক। এই ব্লকের মধ্যে আমরা একটা ডেমো, মানে একটা জিনিস যেটা আমরা এতবার চালাইলাম সেটা হচ্ছে আর কি দিব, এই আর কি, এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, বাস আমাদের কাজ শেষ। বলি এত সহজ? হ্যাঁ, এতই সহজ, এতই সহজ। দেখেন, যদি বিশ্বাস না হয় আমি করে দিতেছি। এটা যে হয়ে গেছে, যে হয়ে গেল রিভার্সড জিরো, এটা তো ঠিক আছে। এটা এবার ঠিক আছে, দেখেন হয়েছে কিনা। তিনটার ডিজিট 1 2 3 4 2 3 2 1, বুঝ না? এটাই তো, এই আর কি কথা, যে আপনারা যদি চান আপনারা লুপ ইউজ করতে পারেন, কিন্তু আমি হচ্ছে লুপটাকে এখন কি বলে জানি কমেন্ট আউট করে ফেলবো, কারণ আমরা এখনো লুপ ইউজ করতে জানি না। আমরা শিখবো ধীরে ধীরে, একটা একটা করে শিখবো। জাস্ট ইন্টারেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি লুপটা ইউজ করছি। ওকে, ওকে, এটা আমি সাথে তারপর সাথে দিয়ে দিলাম, কিন্তু সাথে এই লুপ, লুপ কিভাবে ইউজ করতে হবে সেটা আমি সাথে দিয়ে দিলাম। এই আর কি। তো আমি এখানে নাম্বার 0 গ্রেটার দেন কেন লিখলাম? এটা হচ্ছে কি দেখেন, এটা তো 4 ডিজিট নাম্বারের জন্য।
এখন এমন হতে পারে যে লোকটা 4 ডিজিট নাম্বার দিল না, হ্যাঁ সে পৈতামি করলে, সে হচ্ছে পৈতামি করে সে হচ্ছে দিল যে 9 ডিজিটের কোনো কিছু একটা দিল। সাপোজ ধরেন, আচ্ছা সরি, এটাকে কমেন্ট আউট করতে হবে কারণ দুইটা একসাথে অবশ্যই চলবে না, ওইটা আর এটা দুইটা ওভারল্যাপ করে ফেলবে। এবার ঠিক আছে, ইন্টার 4 ডিজিট নাম্বার, তো ওই লোকটা কি করলো, পৈতামি করে সে হচ্ছে 10 ডিজিটের নাম্বার বসাই দিল। হ্যাঁ, তো আমরাও কি কম চালাক নাকি? আমরাও কম চালাক না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এই হোয়াইল লুপ ইউজ করলে আমরা হচ্ছে উনি যত বড়ই ডিজিট দেখ না কেন, আমরা হচ্ছে এই লুপে ফালায় দেন হচ্ছে সেটা সলভ আউট করতে পারবো। বুঝতে পারছেন? এই আর কি হচ্ছে লুপের কাজ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই ফর লুপ যারা লুপটা পড়ছে, ওয়াইল ডু হোয়াইল ফর এই লুপগুলো পড়ছে, তারা অনেকে জিজ্ঞেস করবে যাচ্ছে ভাই আমি যদি ফর লুপ ইউজ করি তাহলে কি হয় না? ফর লুপ ইউজ করলেও হয়, কিন্তু ফর লুপে আপনাকে ওই যে বলতে হবে আই ইকোয়ালস টু 4, অর্থাৎ আপনাকে ডিফাইন করে দিতে হবে যে 4 ডিজিটই দিতে পারবেন। এখন যদি আপনার হয়, মনে হয় যে না ভাই আমি ডিফাইন করতে চাই না, মানুষ এই ওয়াইল লুপের মতনও ওইটাকে অ্যাডভান্স বানাতে চাই, তাহলে কি করতে হবে, ওয়াইল লুপও ইউজ করতে হবে, ফর লুপও ইউজ করতে হবে, অর্থাৎ আপনাকে দুইটাই ইউজ করতে হবে। এজন্য হচ্ছে বললাম যে এই প্রবলেম সমাধানের জন্য আমরা হোয়াইল লুপ ইউজ করব, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি রিলেভেন্ট, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি রিলেভেন্ট। এই কি, আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রবলেম সলভ করতে পারছেন আমার সাথে সাথে। ধরেন আমি একটু কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, আশা করি আপনারা এই প্রবলেমটাও সমাধান করতে পারছেন আমার এই ভিডিওটা দেখার পর। আর যারা যারা করতে পারছেন তারা অবশ্যই ওপি ওপি লিখবেন, ওপি ওপি নিজের নাম, দেন হচ্ছে অবশ্যই কমেন্ট আউট করবেন যে এই সিরিজটা কেমন লাগতেছে। আর আপনাদের অবশ্যই আইডিয়া আমার সাথে শেয়ার করবেন, আপনারা কেন আইডিয়া শেয়ার করেন না আমার কাছে? আমার কাছে আইডিয়া শেয়ার করলে আমি কিন্তু ওইভাবে কাজ করতে পারি, আমার নিজের কাছেও ভালো লাগে যে না সবাই সিরিয়াস বিষয়গুলো নিয়ে, এই আর কি। তো আপনাদের গিট দিয়ে দিই, গিট অ্যাড ডট অ্যাড, ওকে, তারপরে গিট কমিট মেসেজ দাও, মেসেজ দিব অ্যাড অ্যাট 306 দেন বলবো যে গিট পুশ, নিয়ে নাও, চলে গেছে। তো চলে গেল আমার আপনাদের গিটে, তো মানে আমাদের গিটে বলতে আমার গিট, আমার গিট হবে কি চলে গেল। তো সেটা অবশ্যই আপনাদেরও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, তাদের সাথেও শেয়ার করবেন যে এমনি এমনি করে সলভ করা যায়। তো আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছিলাম, তো এটাকে লুপ দিয়েও সলভ করা যায়, আবার নিজে ধাপে ধাপেও সলভ করা যায়। তো আর প্রবলেমটা হচ্ছে এইভাবে সলিউশন করা যায়, এটা কিন্তু একটা প্রবলেম, বুঝছেন? এটা একটা প্রবলেম, এটাকে কিভাবে সলিউশন করলাম, কি কি উপায় সলিউশন করলাম, দ্যাটস দ্য ওয়ে। এখন মনে হতে পারে যে ভাই এআই তো আছে, এআই তো প্রবলেম সলভ করে দেয়, হ্যাঁ করে, কিন্তু ক্রিটিক্যাল প্রবলেম যেগুলা সামনে যখন, এটা তো ভাই একদমই বেসিক, একদমই বেসিক। আমি যদি বলি যে এখানে আমি আপনাদের 100টা প্রবলেম সলভ করে দিব, 100টা প্রবলেম যতই সলভ করে দিই, হ্যাকার র্যাঙ্ক থেকে আনি বা শাহিন কি জানি উনি, সুবীর কি জানি একটা নাম ছিল ভুলে গেলাম, তো ওনার কাছ থেকে আনি বা অন্য জায়গায় লিড কোড থেকে আনি, ওগুলা কিন্তু বেসিক। আরও অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে যেগুলো কিন্তু এআই কখনোই পারে না সলভ করতে। ইভেনচুয়ালি মাঝে মাঝে এআই ভুলভাল আমাকে রেকমেন্ডেশন দিতেছিল, কারণ গিট এটা কোপাইলট কিন্তু অনেক ভালো, কিন্তু তারপরেও কিন্তু অনেক ভুলভাল সাজেশন দিতেছিল। সুতরাং কখনোই এআইয়ের উপর নির্ভর করবেন না, এআইকে ইউজ করবেন বাট এআইয়ের উপর কখনোই নির্ভর করবেন না। যারা বলে ভাই প্রোগ্রামারদের লাইফ শেষ, প্রোগ্রামার কি করবে, আবাতে মরবে, ফ্লেক্স লোডের দোকান দিবে, প্রিন্টের দোকান দিবে, তাদেরকে বলবেন যে আচ্ছা ভাই তুমি একটা কাজ করো, তুমি তো অনেক কিছু বুঝো, তুমি হচ্ছে বলো যে আমি 4 ডিজিট দিব, 4 ডিজিটটারে উল্টা করে দেখো, জাস্ট ভাগ এবং ভাগশেষ দিয়ে, ঠিক আছে? দেখবেন ও ওইটাই পারে না, আসলে তার লিমিটেশন আছে, সে নিজে পারে না, সেটা সে স্বীকার করতে চায় না, সে স্বীকার করে যে না এআই আসছে, হ্যান আসছে, ত্যান আসছে, প্যান আসছে, এগুলো আমাদের রিপ্লেস করে দিবে, এটা দিয়ে ভয় দেখাইতে চায়। এসব ফ্যাসিনেশন কোনোদিন ভালো ভালো কিছু বয়ে আনে না। তো যে পারে না এসব জিনিস, হ্যাঁ, যে পারে না সে এআই দিয়ে কিভাবে কি সলভ করবে? এআই তো আমরাই বানাইছি, রাইট? সুতরাং কখনো আপনাদের হোপ লুজ করবেন না।
তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের, কিন্তু আমি মনে করি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে শিখতে পারছেন, রাইট? অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। তো এই তো, কিপ লার্নিং, কিপ এনজয়িং ইউর প্রোগ্রামিং লাইফ। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।